প্রিয় উপস্থিতি, আজকের আলোচনা হবে মিথ্যাবাদী ওই ব্যক্তি নয়, মানে মিথ্যাবাদী নয় এমন ব্যক্তি। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসটি বর্ণিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিশ্চয় সে ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের মাঝে মীমাংসা করে এবং ভালো কথা বলে, ভালো কথা আদান প্রদান করে। তাহলে আজকাল ঝামেলা লাগলে মানুষ মনে করেন যে একটা জায়গায় ঝামেলা লাগছে, ওই জায়গায় ঝামেলাটা মিটমাট মানে মীমাংসা করে দেওয়ার চাইতে আজকাল মুসলমানরা ওই জায়গাটায় কিভাবে ইঙ্গিত দিয়া, আকার ইঙ্গিত দিয়া ওই জায়গাটায় আরো বিভ্রান্তি সৃষ্টি করা যায়, এইরকম মুসলমান মনে হয় আমাদের সমাজে নাই। সবে যদি থাকে তাহলে আমরা কোন জায়গায়? আজকাল আমরা ভেবে না ভেবে একজনকে মিথ্যাবাদী বলে ফেলি, জেনে না জেনে মানুষকে মিথ্যাবাদী বলে। মিথ্যাবাদী বলার কারণ এখানে বুঝতে হবে যে কোন মানুষ মিথ্যাবাদী আর কোন মানুষ মিথ্যাবাদী নয়, এটার মধ্যে পার্থক্য আছে না নাই? এই হাদিসের অনুবাদটি হলো হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে বর্ণিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চিত সে ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের বিভ্রান্তি সৃষ্টি হয়, ওই বিভ্রান্তিটা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে, ওই ব্যক্তি কোনো মিথ্যাবাদী হতে পারে না। আজ মিথ্যাবাদী কি দেখেন, আজ ঝামেলা হলে মীমাংসা করে দেওয়া, মীমাংসা না করে দিয়ে ইঙ্গিতের দ্বারা ওই মীমাংসা করে দিবে, ওই জায়গায় আর বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মানুষ লেগে যায়। মীমাংসা যে করে দেয় ওই ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না, আর যে মীমাংসা করে দেয় তাকে মিথ্যাবাদী বানায় ফেলে। যে দুই দল মহামারী লাগছে, সেই দুই দল মনে করেন ডান পক্ষ আর বাম পক্ষ, এই দুই দলই মনে করেন এই দুই দলই বলতেছে যে মীমাংসা করে দিতে আসছে, তাকে ধরো, ব্যাটারে ধরো। আর মানুষকে সাহায্য করতে গেলেও কিন্তু বাধা আসে কি আসে না, মিথ্যাবাদী বলে কি বলে না। তাহলে ভাইয়েরা আমার, ওই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষকে ভালো কথা বলে, মীমাংসা করে দেয়, ঝামেলায় মীমাংসা করে দেয় এবং ভালো কথা আদান প্রদান করে, ভালো কথা বলে মানুষের কাছে বলে দেয়, ওই ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না। এই হাদিস দ্বারা বুঝবেন যে আজকাল মানুষ মনে করে যে একটা জায়গা আছে, ওই জায়গাতে মনে করেন গন্ডগোল লাগছে, বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, ওই জায়গায় কিন্তু কিছু সাইটের কিছু লোক আছে ইঙ্গিত দেয়, আকার ইঙ্গিত দিয়া ওই ঝামেলা আরো বৃদ্ধি করে না। ওই জায়গায় আমার কিছু ভালো মানুষ আছে, তারা গিয়া ওই জায়গাতে বিভ্রান্তি গুলো সৃষ্টি যেগুলো হয়েছে, বিভ্রান্তি গুলো হইতেছে, ওগুলো দূর করার জন্য মীমাংসা করতেছে। ওই মীমাংসা কি আর করবে, ওই ঝামেলাটা ওই মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। মানুষ মীমাংসা করে দিতে চায় না, এই জন্য যে আমি ওইখানে গেলে আমার বুঝ ভারত আসে, এই জন্য মীমাংসা করে দিতে চাচ্ছি, আমি যাবো না, ওই যা হয় এরকম হচ্ছে। তো দেখেন
বিভ্রান্তি যে জায়গা সৃষ্টি হয় ওই জায়গাতে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন। এমনও হয়ে গেছে যে ওই জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, ওই জায়গায় মীমাংসা করে দিতে গেছে ওই লোকেরও মনে নাম দিয়ে ফেলছে যে এই লোকটা এইগুলো কাজে জড়িত, নাম দিয়ে দিছে। তো দেখেন না ভাবে না শোনা একজনের নাম দিয়ে দিলাম, এটা ঠিক হচ্ছে না। তো বুঝতে হবে ভাই মীমাংসা করে দেয়, ভালো কথা বলে ভালো কথা আদান প্রদান করে ওই ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না। আর আজ বাকি মানুষ মিথ্যাবাদী নামে পরিচিত দিয়ে দেয়। এই লোকটাই যে মীমাংসা করে তারই নাম হয়ে যায়। আল্লাহ তাআলা যেন সবাইকে সঠিক বুঝতে দান করুন। আল্লাহুম্মা